নমস্কার, তনু কুহর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার ব্লগটা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগ শুরু করছি দারুণ একটা অনুষ্ঠান দিয়ে, তবে অনুষ্ঠানটা আমরা কিন্তু দেখে উঠতে পারিনি। আজকের অনুষ্ঠানে কে আসবে জানেন? অঙ্কিতা, হ্যাঁ সারেগামাপার অঙ্কিতা। ওই মেয়েকে নিয়ে নাচের ক্লাস থেকে ফিরছিলাম শনিবার দিনকে। তো ফিরতেই দেখি এই মেট্রো স্টেশন আর আমাদের বাড়ি ওই হাঁটা পথে ম্যাক্সিমাম 10 মিনিট। তো মাঝখানে এই জায়গাটা মধ্যপাড়া নাম এই পাড়াটার। তো এখানে দেখছি পুরো রাস্তায় সিট পাতা, রিক্সা চলাচল করতে পারছে না। তো কে আসবে জিজ্ঞেস করাতে বলল অঙ্কিতা আসছে। কিন্তু দুঃখের বিষয় আমরা প্রোগ্রাম দেখতে পারবো না, কারণ আজকে কার্তিক পুজোয় আমরা নিমন্ত্রণ পেয়েছি 3 জায়গায়। তাই বাড়ি এসে কুহুকে একটু দুধ খাইয়ে নিলাম। দুধ টুধ খাইয়ে নিয়ে আমরা একটু রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। 3 জায়গায় যেতে পারবো না, তবে ইচ্ছে আছে 2 জায়গায় যাবই। একটা একেবারেই বাড়ির পাশে, আর আমরাই যেহেতু কার্তিক ফেলেছি তাই না গেলে ভীষণই খারাপ দেখাবে। আমার পুরনো বাড়ির পাশেই হচ্ছে এই বাড়িটা, এই 3-4টে বাড়ির পরে। তো আমি আর কুহু চলে এসছি। বাকি পাড়ার সবাই ওরা আসতে অনেকটা রাত হবে, তাই আমরা আর অপেক্ষা না করেই কুহুকে নিয়ে চলে এসছি, কারণ মুক্তি মাসির বাড়িতেও আমাদের নিমন্ত্রণ রয়েছে। তো সেখানে জানি না কত কি যেতে পারবো। অলরেডি এখন 8:30 9:45 বাজে। তো আমরা এখানে এসছি, এসে ওরা প্রসাদ দিয়েছে, অনেক কিছু প্রসাদ দিয়েছিল। কালকে অনেক রাত্রে কার্তিক ফেলে গেছি, কিন্তু আমি আসতে পারিনি। ওরা প্রায় 11টা 11:30 নাগাদ সবাই ঘুমিয়ে পড়ার পর ফেলে গেছে। যাই হোক, সেই লিস্টে আমার নাম ছিল, তাই জন্য আমিও নিমন্ত্রিত। তো বলতে বলতে ওখানের প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। ওই যে বলছিলাম যেতে পারবো কি পারবো না ঠিক নেই। তো শুভজিৎ বলল যে না, এবার যেতেই হবে, কারণ আমার ভাইয়ের বউ, সে শুভজিতের ওপর ভীষণ রাগ করেছে। কারণ যখন ও আমাদের বাড়িতে আসে, যদিও খুবই কম এসছে এখনো পর্যন্ত, তার দেখা পায় না। আর তাদের বাড়িতে গেলেও আমি আর কুহুই যেহেতু যাই, শুভজিতের যাওয়ার সময় হয় না, তাই শুভজিতের দেখা পায় না। তাই বলেছে আজ যদি তুমি না আসো তোমার সাথে কিন্তু কথা নেই। তাই যত রাতই হোক শুভজিৎ কথা দিয়েছিল যাবে। ওদের বাড়িতে পৌঁছালাম তখন প্রায় 10টা 5-10 হয়ে গেছে। খুব অল্প সময়ই হাতে রয়েছে, তবু এসেছে যে এটাই আমি খুশি হয়েছি, কারণ আসতে পারবো নাই ভেবেছিলাম। কারণ এত রাত্রে তো আমি আর কুহু দুজন মিলে আসবো, আবার ফিরে যাব। আগামীকাল কুহুর নাচের ক্লাস আছে, আগের সপ্তাহে পুরুলিয়ায় গেছিলাম বলে সব অ্যাবসেন্ট হয়ে গেছে। দেখুন নোর বাবার এসেও শান্তি নেই, যেহেতু কাজের মাঝখান থেকেই চলে এসছে, তার জন্য ফোনেই বলে দিচ্ছে বাকি কথাগুলো। তো আমরা এখানে এসছি, ওই যে বললাম রাত্রি প্রায় 10টা 10:15 হয়ে গেছে, তাই জন্য খুব বেশিক্ষণ বসবো না। প্রসাদ খেয়ে আমরাও বেরিয়ে যাব। অনেক কিছু আয়োজন করেছিল মাসি, আরও সাথে সবাই মিলেমিশেই করেছে। দেখুন না, পোলাও বানিয়েছে, কুহুর প্রিয় বাসন্তী পোলাও, পনির বানিয়েছিল, আলুর দম বানিয়েছিল, তার সাথে তো দেখলেনই আগে লুচি ছিল, পায়েস ছিল, ফলপ্রসাদ, মিষ্টি, চাটনি, আরও কত কিছু আয়োজন। প্রথমবার কার্তিক পুজো, আর ওদের সামনে বিবাহবার্ষিকীও আসছে। আর মা থাকলে কি সুবিধা বলুন তো, আর খাওয়ানোর দায়িত্ব তো আমার নিতে হয়ই না। তাড়াহুড়া করে মাকে বললাম যে তুমি খাইয়ে দাও, কারণ আমি বসলে আরও অনেক সময় নেয়। তুমি এদিকে ওকে খাওয়া, এদিকে আমি আর শুভজিৎও হাতে করে প্রসাদ নিয়ে নিই। কার্তিক ঠাকুরের দেখুন কত কিছু দিয়েছে মাসি, বালিশ, চিপস, চকলেট, সমস্ত কিছু। আমরা অনেক কিছু খেয়ে নিয়েছি, কিন্তু মিষ্টিটা আর খেতে পারিনি দেখে মিষ্টিটা মাসি প্যাকেট করে দিয়ে দিল। এই দেখুন আমাদের সুন্দরী নতুন বউ, আমার ছোট্ট কুহুর মি, কি সুন্দর মিষ্টি না লাগছে বলুন। আর এই যে তার পতি দেবতা, কিন্তু তাকে আমরা পাঞ্জাবি রূপে আর দেখতে পারলাম না, যেহেতু অনেকটা দেরিতে আমরা পৌঁছেছি, ড্রেস চেঞ্জ করে ফেলেছে। ওই যে দেখুন আমার জন্য অপেক্ষা করছে। একদম বসার সময় পাইনি, ওই 1/2 ঘন্টা 40 মিনিট মতন ছিলাম, তাতে কুহুর মন একদম ভরেনি, তাই বেচারির মুখে আজকে কোনো কথা নেই। বললাম সামনে তো মির অ্যানিভার্সারি আছে, তখন আমি আর তুই মিলে অনেক আগে চলে আসবো, অনেকক্ষণ থাকিস তুই। আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগ ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট প্লিজ করে দেবেন।